বিএনপি ও সমমনা কর্তৃক আয়োজিত পরিত তারেক রহমানের ৩১ দফা উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইলের সংগ্রামী নেতা, রাজপথে লড়াকু সৈনিক, সাবেক ছাত্র দলের সভাপতি এবং টাঙ্গাইল জেলা বিএনপির যুব দলের সংগ্রামী সভাপতি। আজকে আমাদের ৫ আসনে টাঙ্গাইল সদর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা খন্দকার আহমদুল হক সাথী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এইখানে উপস্থিত আছেন অন্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, ছাত্র, যুবক, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তবে আপনারা জানেন সাথী ভাই সম্পর্কে অনেকেই জানেন, উনি একজন বিএনপির নিবেদিত নেতা, যিনি মানুষের পাশে সবসময় আঁখে ডাকে পান এবং মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করেন। উনি ওনার পোস্টারে কিন্তু একটা লিখেছেন, আমি সম্পদ অর্জনের জন্য রাজনীতি করি না, আমি জনগণের কল্যাণ এবং ভালোবাসার জন্য রাজনীতি করি। আজকে বাংলাদেশে ৫৩ বছর আমরা দেখেছি এই দেশে যারা এমপি মন্ত্রী হয়েছে, এমপিদের কোনো সম্পদ কমছে না বাড়ছে? আপনারা কি বলেন? আওয়ামী লীগের আমলে কমছে নাকি? এই দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে কাদের মাধ্যমে? এই আওয়ামী লীগ সরকার আমলে। অতএব আমাদের এখন সুযোগ আসছে কি, আমরা যারা নেতা বানাবো, আমরা যারা এমপি চাই, সেই লোক হইতে হবে কি সৎ এবং কি সম্পদ লোভী নয়। আমরা এই ধরনের নেতা চাই। আমাদের সাথী ভাই মাপকাঠিতে আমরা অনেক দেখেছি, ওনার সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। উনি জানেন না, আপনারা অনেকে হয়তো ওনার সম্পর্কে জানেন না, উনি একটি ঐতিহ্যবাহী ফ্যামিলি, মুসলিম পরিবারের লোক। ওনার ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। ওনাদের অনেক লোকজন টাঙ্গাইল এবং আমেরিকাতে বসবাস করে। উনি স্বপ্নের রাষ্ট্র আমেরিকা, সেখান থেকে আমাদের এই জনগণের কল্যাণের জন্য ছুটে এসেছেন। আমরা ওনাকে সুযোগ দিতে চাই। আপনারা কি বলেন? উনি মানুষের কল্যাণের জন্য কাজ করতে আগ্রহী। আমরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমরা হাটে ঘাটে মাঠে আমরা সাথী ভাইয়ের নাম প্রচার করব এবং আমরা ভালো মানুষ টাঙ্গাইলে পাইছি। এইখানে বিগত দিনে অনেক মানুষ এখানে এমপি হয়েছে, অনেক নেতা আমরা দেখেছি সবাই নিজের পকেট ভারী করেছে, কিন্তু আমরা এই সাথী ভাইকে দেখেছি উনি নিরলসভাবে নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের জন্য কাজ করে এবং সে স্বপ্নের রাষ্ট্র আমেরিকা। এখানে অনেক লোক আছেন ৫০ লক্ষ টাকা দিলে আমেরিকা যাওয়ার জন্য অনেক রাজি আছেন, কাজে নাকি আছেন না এরকম? কিন্তু সেই স্বপ্নের রাষ্ট্র ছেড়ে উনি আমাদের মাঝে আসছেন। উনি যে কোনো একটা চক্রান্ত করেন, ওনাকে হত্যা করার জন্য মানুষ অনেকে হত্যা করার জন্য চেষ্টা করছিল, সেখান থেকে রক্ষার জন্য আমাদের নেতাকর্মী ওনাকে বিদেশ পাঠিয়েছিল এবং এখন আমাদের মাঝে আসছেন উনি। ইনশাআল্লাহ ওনাকে আমরা এমপি এই টাঙ্গাইলে দেখতে চাই। এমপি হলে সে টাঙ্গাইলে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবে, তার কেন্দ্রীয় পর্যায়ে অনেক লোক আছে এবং আমরা আশা করি ওনাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করতে চাই। আপনারা কি বলেন? আমি বেশি কথা বলবো। আওয়ামী লীগ দুঃশাসনের সময় এই বাংলাদেশে আপনারা জানেন এই দেশে গরু চোর, ছাগল চোর এক সময় খুব উৎপাত ছিল, কিন্তু বিগত ১৬-১৭ বছর আমরা কি দেখছি? ভোট চোরের উৎপাত। কথা ঠিক না ঠিক? এই ভোট চোরের বিচার হইতে হবে এবং ২৪-এর যে চেতনা আর ৭১ সালের যে চেতনা, ৭১ সালের চেতনায় ৫৩ বছর বাংলাদেশের মানুষ চাইছে দেখতে। কি হয়েছে সেখানে? এই চেতনার নামে লুটপাট। একটা পুলিশের চাকরির জন্য কত টাকা ঘুষ লাগে অনেকেই জানে, ১৫-২০ লক্ষ টাকা ঘুষ লাগে। এই আওয়ামী লীগের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সরকারের আমলে লাগছে। কথা ঠিক না ঠিক? আমরা আশা করি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই, ওটা সব মানুষের স্বপ্ন। আসলে কথাবার্তা একটু অন্যরকম আছে। আমার বড় ভাইয়ের অনুমতি নেন বলতে থাকি। ঘটনা হইল যে মানুষের তো ৫৩ বছর থাকে, এইখান থেকে কথা ওইদিকে গেছে, ওইখানে কথা আসে নাই। তা আমি একদম কৃষক হিসাবে এই কৃষকের মাঝে ২-৪টা কথা আমি এখানে উত্থাপন করছি। হয়তো কথা এলো হইতে পারে, মাইন্ড করেন না। এই দেশে শুধু এই দিক থেকে কথা ওইদিকে যায়, খালি বড় বড় বক্তব্য দিয়ে এই দেশের মানুষ ভোট নিচ্ছে, ভোট নিয়ে কি করছে? সংসদে গেছে, সেখানে কখনো বলে নাই যে আমি ভোট ছাড়া এমপি হইতে চাই। এটা কি বলে নাই? বলতে কি ভোট দিনের ভোট কি হয়েছে? কোন সময় হয়েছে? কাজটা ভালো না খারাপ? এটা কোন সরকার আমলে হয়েছে? আওয়ামী লীগের আমলে। অতএব ভোট চুরি কোন প্রশ্নই আসে না সামনে নির্বাচনে। ইনশাআল্লাহ ভোট চুরি হবে না। আমাদের নেতাও ওরকম বলে, ভোট চুরি করে আমি কোনো এমপি হতে চাই না, কি মানুষের জনগণের ভোটের মাধ্যমে এমপি হতে চাই। আশা করি আমরা টাঙ্গাইল ৫ আসনের জনগণ যদি সম্পৃক্ত থাকি,
আমরা যদি মাঠে ঘাটে কাজ করি ইনশাআল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় নেতা যিনি কর্মী বান্ধব, যিনি মানুষের পাশে দাঁড়ান, জেনার কর্মী অনেক বেকারের সময় সুকারের সময় ওনাকে পাওয়া যায়, সর্বক্ষেত্রে উনি বিরাজমান। হাসপাতালে কোনো রোগী থাকলে বলবেন, উনি যতটুকু সমর্থ আছে উনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আমার ভাইয়ের অনুপস্থিতিতে আমি আরো দুই চারটা কথা বলতে চাই। মানুষ আসলে এই দেশের মানুষ আর ওই সেফসিলার মতো শুনতে চায় না, বহু দেখে এখন চাই কি সততা। ওনাদের ওই যে পোস্টার দেখে কথা লিখছে, এটা আসলে আমি খুব ভালো লাগছে। আমি সম্পদ অর্জনের জন্য নয়, এই কথা এই ৫৫ বছর আমরা পাই নাই। কথা ঠিক না ঠিক? এই ২৪ আন্দোলনে এটা কাদের ছিলেন? আমাদের তো ছিলেন যুবকদের। কি কারণ দিল? ওই যে শৈল শাসক শেখ হাসিনা গর্ব করছিল যে পালাবো না, এখন তো দেখা যাচ্ছে বলেন থেকে ভিসা মানি করে দিচ্ছে। এত দাম্ভিকতা, রাতের ভোট দিনে করা, মানুষের কথা বলার অধিকার। আজকে এখানে ১৭ বছর পর এই খোলামেলা কোন জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না এই আওয়ামী লীগের সময়। আজকে আমরা প্রাণ ধরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আলোচনা করার সুযোগ পাইছি। এটা কাদের অবদান? এটা ২৪ জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনে আমাদেরই তো বিএনপির তো ম্যাক্সিমাম লোক ছিল এখানে। অনেক ছাত্র জনতা আত্মহতি দিয়েছেন সেই আন্দোলনে এই বিএনপির নেতা কর্মী। আশা করি সেই ২৪ চেতনা আমাদের ভোলা যাবে না। সেই ২৪ চেতনা আমাদেরকে বুকে ধারণ করতে হবে। আর সেই ধারণ করার ক্ষমতা আমাদের নেতা আছে। উনি ২৪ চেতনা কি জন্য হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ কি হয়েছিল এটা মানুষ কিন্তু জানে। সেখানে ভোট চুরি করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল না, সেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল না। সেই মুক্তিযোদ্ধা যারা প্রচার করতো, যারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, সেই দুঃশাসনের আওয়ামী লীগ এই দেশে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশকে, ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হইলেও কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে আমরা স্বাধীন হই না, সেখানে পরাজিত। দীর্ঘদিন আমরা সেই দুঃশাসনে আমরা পরাজিত, ইন্ডিয়ার কাছে আমরা এই দেশের মানুষ জিম্মি ছিল। আজকে সেই ইন্ডিয়া থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সংগঠিত করতে হবে, বিএনপির নেতাদের পাশে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।